লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়। এই তিনটি আবেগ যদি আপনার মধ্যে থাকে তাহলে অনেক সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হয়। যে কোনো কাজে সফল হতে গেলে লজ্জা, ঘৃণা, ভয়কে জয় করার মানসিকতা গড়ে তুলতে হবে। তার মানে এটা নয় যে এই তিনটি আবেগ আপনার মধ্যে একেবারেই থাকা চলবে না। মানুষ হলো আবেগের দাস, আর এই আবেগগুলিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জীবনের চলার পথ অনেকখানি মসৃণ হয়ে যাবে। আমরা যখন কোনো ডাক্তারবাবুর কাছে যাই তখন নিজের রোগের সব কথা সব সময় গুছিয়ে ডাক্তারবাবুকে বলতে পারি না, কারণ লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটি আবেগের মধ্যে যে কোনো একটি আবেগ আমাদের মনে প্রভাব ফেলে। একইভাবে আমরা যখন কোনো মামলায় উকিল নিয়োগের জন্য উকিলবাবুর কাছে যাই তখন উকিলবাবুর কাছে নিজেদের সমস্যার কথা খোলসা করে বলতে পারি না। তাদের ফিজ আমরা দিয়ে দিই, কিন্তু যে কাজের জন্য উকিলবাবু নিয়োগের প্রয়োজন এই কাজ এই উকিলবাবুর দ্বারা সম্ভব কিনা তা জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করি। এতে আপনার ক্ষতি হয়। মামলায় সঠিক উকিল নির্বাচন করা মামলার পক্ষে একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে উকিল নির্বাচন করবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। উকিলবাবু নিয়োগের আগে উকিলবাবুকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, যাতে আপনি মামলা ও উকিলবাবু সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে পারেন। মনে রাখতে হবে, এই ভিডিওতে উকিল শব্দটি ব্যবহার করা হলেও উকিল ও অ্যাডভোকেট সবাইকে বোঝাবে। উকিল নিয়োগের আগে উকিলবাবুকে সম্মানের সাথে কি কি প্রশ্ন করা যেতে পারে তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো উকিল নিয়োগ বা উকিল নির্বাচন করার আগে উকিলবাবুকে কি কি প্রশ্ন করবেন। উকিল নিয়োগ বা উকিল নির্বাচন করার আগে উকিলবাবুকে কি কি প্রশ্ন করবেন। উকিলবাবু অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ করার আগে যে 10টি প্রশ্ন করবেন সেগুলি হলো: 1. আপনার কি এই ধরনের মামলায় বিশেষ অভিজ্ঞতা আছে? সব উকিলবাবু সব বিষয়ে পারদর্শী হন না। কেউ দেওয়ানি বা কেউ ফৌজদারি বা কেউ ইনকাম ট্যাক্স বিষয়ে দক্ষ। আবার অনেক উকিলবাবু সব বিষয়েই পারদর্শী হয়ে থাকেন। উকিলবাবু সম্পর্কে যদি আপনার কাছে তথ্য না থাকে তাহলে আলোচনার শুরুতেই জেনে নেওয়া ভালো যে আপনার যে সংক্রান্ত সমস্যা সেই সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ কিনা। আপনার জমিজমা সংক্রান্ত মামলা আর আপনি ফৌজদারি উকিলের কাছে গেলেন, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনি উকিলবাবুকে প্রশ্ন করে উকিলবাবুর মুখ থেকে শুনুন যে তিনি এই মামলার পক্ষে উপযুক্ত কিনা। উকিলবাবু যদি মামলা নেওয়ার জন্য আপনার প্রশ্ন এড়িয়ে যান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। 2. মামলার সম্ভাব্য ফলাফল বা সাফল্যের হার কেমন হতে পারে। উকিলবাবু আপনাকে মামলা জেতার 100% গ্যারেন্টি দিতে পারবে না, কিন্তু মামলার মেরিট বা গুণাগুণ বিবেচনা করে মামলা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে পারেন। সেটা আপনার জন্য একান্ত দরকার, কারণ মামলার ফলাফল জানা থাকলে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন কিংবা মামলার দিকে এগোবেন কিনা সিদ্ধান্ত নিতে পারবেন। 3. এই আইনি প্রক্রিয়ায় কত সময় লাগতে পারে। আদালতের মামলা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। মামলা দীর্ঘস্থায়ী বিভিন্ন কারণে হয়ে থাকে, কখনো আদালতের কারণে বা কখনো উকিলবাবুর কারণে। তাই একটি আনুমানিক সময়সীমা জেনে রাখা প্রয়োজন, যাতে আপনি বুঝতে পারেন আপনার মামলা কতদিন চলতে পারে। উকিলবাবুকে জিজ্ঞাসা করে জেনে নিন আপনার মামলার পরপর পদক্ষেপগুলি কি হতে পারে এবং প্রতিটি পদক্ষেপে কমপক্ষে কত সময় লাগতে পারে। 4. আপনার ফিজ ও অন্যান্য
অন্যান্য খরচ কত হবে, পরামর্শ ফি, ড্রাফটিং ফি ও অন্যান্য খরচ মিলিয়ে মোট কত টাকা লাগতে পারে তা শুরুতেই পরিষ্কার করে নিন। তা না হলে পরে উকিলবাবু বিভিন্ন কারণ দেখিয়ে আপনার কাছে টাকা চাইতে পারে। আপনি মামলার একটা আনুমানিক খরচা আগে থেকে জেনে গেলে আপনি মামলা চালাতে পারবেন কিনা তা আন্দাজ করতে পারবেন। 5. আপনি নিজেই মামলা লড়বেন নাকি আপনার কোনো জুনিয়র লড়বে। অনেক সময় সিনিয়র উকিলবাবু মামলা হাতে নেন কিন্তু আদালতে জুনিয়রদের পাঠান। মামলা নেবার আগে সিনিয়র উকিলবাবুরা আপনাকে এই বিষয়ে কিছুই জানাবেন না, তাই এটি আগেভাগে জেনে নেওয়া আপনার অধিকার। যদি উকিলবাবু বলে থাকেন যে তিনি মামলাটি তদারকি করবেন কিন্তু আদালতে শুনানি করবেন তার জুনিয়র উকিলবাবু, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওনাকে উকিলবাবু হিসাবে নিয়োগ করবেন কিনা। কথার সাথে কাজের মিল যদি উকিলবাবু না রাখেন তাহলে আপনি উকিল পরিবর্তনের কথা ভাবতে পারেন। 6. আমার মামলার দুর্বল দিকগুলো কি কি। আপনি যাতে মামলা জিততে পারেন তার জন্য মামলার গুণাগুণ সম্পর্কে আপনাকে উকিলবাবুকে জিজ্ঞাসা করতে হবে। বিশেষ করে মামলার দুর্বল দিকগুলো জানতে হবে যাতে আপনি মামলাটি হেরে না যান। শুধুমাত্র জেতার আশা নয়, আপনার মামলায় কোন কোন জায়গায় ঝুঁকি আছে তা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। 7. এই মামলাটি কি আদালতের বাইরে মীমাংসা করা সম্ভব। অনেক সময় মামলা লড়া লাভজনক হয় না বা মামলা হেরে যাবার সম্ভাবনা থাকে, তখন অনেক সময় আপোষ মীমাংসা ভালো বিকল্প হতে পারে। আপোষ মীমাংসা করলে একদিকে যেমন আদালতে মামলা লড়ার খরচা, হয়রানি ও মানসিক চাপ কমে, আবার অন্যদিকে বিরোধী পক্ষের সাথে সম্পর্ক ভালো থাকে। অনেক সময় উকিলবাবু আপোষ মীমাংসা করার পরামর্শ দেয় ও আপোষ মীমাংসা করতে সাহায্য করে। তাই উকিলবাবুকে জিজ্ঞাসা করুন আদালতের বাইরে এই মামলার নিষ্পত্তি করা সম্ভব কিনা। 8. আমার কি কি নথিপত্র বা ডকুমেন্টস প্রস্তুত রাখা প্রয়োজন। উকিলবাবুর কাছে মামলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা চেয়ে নিন যাতে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ বাদ না পড়ে। তালিকা অনুযায়ী যদি কোনো ডকুমেন্টস আপনার কাছে না থাকে তাহলে তা সংগ্রহ করার সুযোগ পাবেন। 9. মামলার আপডেট আমি কিভাবে পাবো। মামলা নেওয়ার সময় উকিলবাবু যেভাবে আপনার সাথে কথা বলে পরে আর সেভাবে কথা বলতে চায় না। উকিলবাবু সবসময় ব্যস্ততা দেখায়, বিশেষ করে মামলায় যখন উকিলবাবু পিছিয়ে পড়ে তখন আপনাকে এড়িয়ে যেতে চায়। তাই শুরুতেই জেনে নিন মামলা চলাকালীন উকিলবাবুর সাথে কিভাবে যোগাযোগ করা যাবে বা যোগাযোগের মাধ্যম কি হবে, যেমন ফোন নাকি ইমেল নাকি সরাসরি দেখা হবে, এবং কতদিন পর পর আপডেট পাওয়া যাবে তা ঠিক করে নিন। 10. অ্যাপয়েন্টমেন্ট শেষ করার আগে নিশ্চিত হয়ে নিন যে আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে বা আপনার উকিলবাবুকে ঠিক কি করতে হবে। পরামর্শ: 1. পোশাক, গাড়ি বাড়ি দেখে উকিল নির্বাচন করবেন না। কিভাবে উকিল নির্বাচন করবেন সেই নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 2. উকিলবাবু আপনাকে ঠকাচ্ছেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন উকিলবাবু আপনাকে ঠকাচ্ছেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 3. উকিলবাবুকে সম্মানের সাথে প্রশ্ন করুন, কোনোভাবেই তিনি যাতে অপমানিত বোধ না করেন। 4. উকিলবাবুর সাথে আলোচনার মাধ্যমে উপলব্ধি করুন আপনার মামলার জন্য উনি ফিট কিনা।